এইখানে থেকে আমার ছুটতে হবে। ক্লাসটা দেখাই, অলরেডি 5 রাউন্ড মারছি। আমি যেন ভালোভাবে তুমি আমার গা দিয়ে ঘাম ঝরছে, মানুষজন নেই, একদম শুনশান নীরবতা। ঘামের মর্ম বুঝতে হবে। চলতে এখানে কাপি সাহেবের বন্ধুর সাথে দেখা হইলো। কাঁচা কাঠবাদাম আসলে কেমন দেখা যায়, ঠুকুর মারতে এসে চাপ হবে এইখানে। আমি রাস্তা দিয়ে অফিসে যাব। কাঁদিতে হয় দিবারাতি ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবারাতি তবু আমি মালা গাছি, তবু আমি মালা গাছি পরিলে গলে আমায় কাঁদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে। প্রিয় দর্শক, এই ব্যানারটা দেখুন এবং এই রাস্তাটা দেখুন। এখন তো 5:30 বাজে। আমি 10টার দিকে যখন অফিসে যাব তখন দেখাবো এই রাস্তার পরিস্থিতিটা কেমন হয়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। ঢাকা শহরে নাকি গাছপালার কোনো অস্তিত্ব নাই। আমি আগামী কয়েক ঘন্টা যেখানে এক্সারসাইজ করব আমি দেখাবো সেখানে সবুজের সমারোহ কেমন এবং কতটা সুন্দর। জায়গাটা অবশ্যই আপনাকে খুঁজে পাইতে হলে আসতে হবে মিরপুরে। অক্সিজেন এতটাই বিশুদ্ধ যেখানে শব্দ দূষণের প্রায় দূষণ একদমই নাই। আমি যদি এই পাশটা দেখাই, গগনের সূর্য এখনো মাথা ছেড়ে দেয়নি, তার অস্তিত্ব এখনো জানান দেয়নি পৃথিবীতে। সাথে তীব্রতাও পৃথিবীতে এখনো এসে পৌঁছায়নি। বেলা বাড়ার সাথে সাথে হয়তো গরম বাড়বে। তো এখন এই মুহূর্তে পরিবেশটা খুবই শীতল এবং ঠান্ডা। এই পুরো মাঠটা প্রায় 1 কিলোমিটার হবে। এইভাবে আমি 10টা রাউন্ড মারবো, মানে 10 বার রান করব। তো দেখা হচ্ছে 10টা রান করার পরে। দেখেন এই মুহূর্তে ঘেমে আমার গা দিয়ে ঘাম ঝরছে। অলরেডি 5 রাউন্ড মারছি। ভাই ঘাম জড়াইতে হবে। ঘাম না জড়াইলে আপনি আসলে কষ্ট কী জিনিস সেটা বুঝতে পারবেন না। কারণ ঘাম কখনো বৃথা যায় না। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। শরীর ঠিক রাখতে হলে ঘাম জড়াইতে হবে। ভালো কাজ করতে হলে ঘামের মর্ম বুঝতে হবে। প্রিয় দর্শক, অনেকক্ষণ ধরে দৌড়াতেছিলাম। দৌড়াতে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম। এইখানে প্রবীণ আছে, বয়স্ক লোক আছে, মধ্যবয়স্ক লোক আছে, ভদ্র মহিলারা আছে, কিন্তু আমার বয়সী একজন লোককেও দেখতে পাইনি। যদিও প্রবীণ, বৃদ্ধ, ভদ্রমহিলা এরা নিয়মিত, আমি চেষ্টা করব আমিও নিয়মিত হওয়ার। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা কাঠবাদাম। এটা হয়তো কাঠবাদাম গাছ। এখনই পড়লো। কাঁচা কাঠবাদাম আসলে কেমন দেখা যায় আপনারা দেখুন। এর ভিতরে কি আছে সেটা আমি দেখব। এই মুহূর্তে পশ্চিম আকাশে মেঘ করেছে। আজকে হয়তো বৃষ্টির সম্ভাবনাও আছে। প্রচণ্ড গরমে মানুষের অবস্থা যখন নাজেহাল, এই পরিস্থিতির জন্য মানুষই দায়ী। কারণ সৃষ্টিকর্তা হয়তো আজকের পরিস্থিতি সৃষ্টি করেনি। আমার পাশে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ। হয়তো উপরওয়ালা এটাই সৃষ্টি করেছে, কিন্তু মানুষ জাতি সম্পদগুলোকে এতটাই অবারযোগ্য করে তুলেছে সেটা বলা যাবে না। ঢাকা শহরে বসবাসের অযোগ্য প্রায়। এখানে অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইডের তাপ থেকে বেশি, যেখানে প্রতিটা নিঃশ্বাসই যেন আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মায়ার টান কি জিনিস। দৌড়াতেছিলাম, হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। আমি যদি আপনাকে দেখাই, এখানে একটা কাকের বাচ্চা হয়তো বাসা থেকে পড়ে গেছে। একটা কাকের বাচ্চা হয়তো বাসা থেকে পড়ে গেছে এবং তার মা এবং তার বাবা, দুঃখিত, এখান থেকে আমার ছুটতে হবে। দুঃখিত, ব্যাপারটা তখন বুঝাইতে পারিনি, কারণ ওইখানে একটা কাকের বাচ্চা পড়ে গেছে। কাকগুলো মনে করছে আমি ওর বাচ্চাকে নিতে আইছি, এর জন্য আমার দিকে কয়েকটা কাক ঠুকুর মারতে আইছে। এই জন্য ওইখান থেকে আমার দৌড়ায় পলাইতে হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে।
100 মিনিট পরে যখন 10 কিলোমিটার দৌড়ানো আমার শেষ, এখনও হয়তো কিছু মানুষ গভীর ঘুমে ব্যস্ত। প্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম স্বর্গে, এখন যেতে হবে নরকে। মানে আমার প্রতিদিনের যে রুটিন, সেই রুটিনে অর্থাৎ অফিসে। কালকে শুক্রবার ছিল তাই অফিসে যাইনি, আজকে যেহেতু শনিবার অফিসে যেতে হবে। এবং আমার ভিডিওর সাথেই থাকুন, আমি সারাদিন কি কি করি এগুলো আপনাদের জানাবো। আর সব থেকে বড় কথা হইল আমার এই নতুন পেজটাতে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার যা কিছু করতে পারেন, কোনো আপত্তি নেই, কারণ এর জন্য তো আপনাকে পয়সা দিতে হচ্ছে না। সুতরাং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, ফলো দিয়ে আমার ভিডিওর সাথে থাকবেন। আমি আপনাদেরকে জানাবো আমার আশেপাশে সুন্দর পরিবেশ সম্পর্কে এবং আমার নিজের সম্পর্কে। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই দেখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আমার শরীরচর্চা এখনও শেষ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। তো সুতরাং দেখা হবে বাসায় যেয়ে ফ্রেশ হওয়ার পরে। অফিসে যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সকালটা রাস্তাঘাট কেমন থাকে, এবং অফিসে যাওয়ার সময় দেখাবো সেখানে মানুষ কেমন ছোটাছুটি, যানবাহনের ছোটাছুটি শুরু হয়ে গেছে।